সবাইকে নমস্কার। খাটালে মগজ, গাড়ি কেনা হবে সহজ, এই সিরিজের পঞ্চম এপিসোডটা আজকে শুরু করতে যাচ্ছি। এর আগে 4টে এপিসোড করেছিলাম এবং সেই 4টে এপিসোডে যে সমস্ত ভিউয়ার্স আছে কিংবা সাবস্ক্রাইবার আছে তারা যে সমস্ত কোশ্চেনগুলো করেছেন তার আনসারগুলো দেওয়ার চেষ্টা করেছি। তো কিছু কোশ্চেন জমা হয়েছে আমার কাছে, কমেন্ট বক্সে অনেকে লিখে পাঠিয়েছেন, তো সেগুলোরই আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব। যেমন প্রথমেই প্রশ্ন করেছেন মিস্টার সুজিত রানা, উনি লিখছেন অন রোড প্রাইস হচ্ছে 8 লাখ ওনার রিকোয়ারমেন্ট। তো 8 লাখের মধ্যে বা 8 লাখের আশেপাশে উনি একটা গাড়ি চাইছেন, ফ্যামিলি কার, রেগুলার ইউজ হবে না, মানে সিটিতে ফ্রিকোয়েন্ট ইউজ হবে না, অকেশনালি এটা ইউজ হবে ফ্যামিলি কার হিসেবে। তো যেহেতু এটা অকেশনালি ইউজ হবে, সিটি রাইড বা জয় রাইডের জন্য উনি ইউজ করবেন, সিটি রাইডের জন্য না, জয় রাইডের জন্য ইউজ করবেন, সেই জন্য 8 লাখের আশেপাশে একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি বেশি হয় তাহলে ভালো হবে, কারণ বাইরেও তো যাবেন, তো তখন গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু বেশি হলে ভালো হয়। তো এক্সটারের যে ইএক্স অপশনাল ভেরিয়েন্টটা আছে, যেটা 1.2 লিটার ম্যানুয়াল ট্রান্সমিশন, যার অন রোড প্রাইস হচ্ছে 7.63 লাখ, সেই গাড়িটা ওনার জন্য ভালো হবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে, উনি একবার টেস্ট ড্রাইভ করে দেখতে পারেন। এছাড়া পাঞ্চের যে অ্যাডভেঞ্চার আছে 1.2 লিটারের ম্যানুয়াল ট্রান্সমিশন, ওটার অন রোড প্রাইস হচ্ছে 8.14 লাখ, তো ওটাও একবার টেস্ট ড্রাইভ করে দেখতে পারেন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে মিস্টার শুভমের, এটা কেটে দিই, এটা হয়ে গেছে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে মিস্টার শুভমের, উনি লিখছেন 4 সিলিন্ডার টার্বোচার্জ পেট্রোল ইঞ্জিন ওনার রিকোয়ারমেন্ট, 7 থেকে 9 লাখ টাকার বাজেট। এবার 7 থেকে 9 লাখ টাকা বাজেটের মধ্যে 4 সিলিন্ডার টার্বো ইঞ্জিন তো পাওয়া যাবে না, কিন্তু 3 সিলিন্ডার পাওয়া যাবে। তো 3 সিলিন্ডার যে সমস্ত টার্বোচার্জ পেট্রোল ইঞ্জিনগুলো আছে তার মধ্যে দুটো এরকম আসছে ওই রেঞ্জের মধ্যে, 7 থেকে 9 লাখ টাকা রেঞ্জের মধ্যে। একটা হচ্ছে নেক্সনের স্মার্ট অপশনাল 1.2 লিটার রেভেট্রন পেট্রোল ইঞ্জিন, আরেকটা হচ্ছে XUV 3XO MX1 যে ভেরিয়েন্টটা আছে, XUV 3XO যে সমস্ত ভেরিয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে আমি একটা ডিটেলে ভিডিও করেছি, তো সেটা আপনারা দেখতে পারেন। তাতে ডিটেলে এই সবকটা ভেরিয়েন্টের কি কি ফিচার্স আছে ডিটেলে আলোচনা করা আছে, যেটার এক্স-শোরুম প্রাইস হচ্ছে 8.66 লাখ। আর নেক্সনের যে পেট্রোল ম্যানুয়াল ট্রান্সমিশনটা আছে সেটার অন রোড প্রাইস হচ্ছে 9.28 লাখ। তো এই দুটো গাড়ি দেখতে পারেন। মিস্টার অর্ণব কুমার দে, উনি বলছেন অ্যালটো LXi 2010-এর মডেল কিনেছেন সেকেন্ড হ্যান্ড, 93,000 টাকা পড়েছে। তো ওই গাড়িটা জানি না সাস্টেন করতে পারবো কিনা। সাস্টেন করতে পারবেন, কারণ LXi 2010-এর মডেল, 2010 একটা ট্রানজিশন পিরিয়ড ছিল, কারণ সেই সময় BS3 ছিল, আবার সেখান থেকে BS4ও চলে এসেছিল। BS4টা সম্ভবত 1 এপ্রিল 2010 থেকেই চলে এসেছিল। তো সেটা দেখে নেবেন যে আপনার গাড়িটা BS3 ভেরিয়েন্ট কিংবা BS4 ভেরিয়েন্ট। BS3 হলে আপনাকে যে পলিউশন এমিশন চেক সেটা 6 মাস ছাড়া ছাড়া করতে হবে, আর BS4 হলে 1 বছর ছাড়া ছাড়া করতে হবে। এছাড়া 6 মাস ছাড়া ছাড়া আপনি রেগুলার গাড়ির চেক আপ করাবেন, অয়েল ফিল্টার চেঞ্জ করাবেন, ইঞ্জিন অয়েল চেঞ্জ করাবেন, গাড়ির মেনটেনেন্স করাবেন 6 মাস ছাড়া ছাড়া, তাহলেই গাড়ি ভালো থাকবে, কোনো অসুবিধা থাকার কথা নয়। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে মিস্টার নীলাঞ্জন দে, উনি একটা অদ্ভুত কোশ্চেন করেছেন। এটা হচ্ছে স্টিল আই এম ইউজিং শেভরলেট স্পার্ক 2011-এর মডেল, 18+ মাইলেজ দিচ্ছেন সিটি, 19+ মাইলেজ দিচ্ছেন হাইওয়ে, হোয়াট শুড আই ডু, হোল্ড অর কন্টিনিউ টু গো ফর এক্সচেঞ্জ? মানে দুটো অপশন দিচ্ছে। এবার এর মধ্যেও কিছু সাব অপশন আছে, বলে দিই। হোল্ড কখন করবেন গাড়ি? যখন গাড়িটা ট্রাভেল ফ্রি হচ্ছে, মানে আপনি বছরের পর বছর ইউজ করছেন, রেগুলার টাইমিং এ মেনটেনেন্স করছেন, রেগুলার টাইমিং এ অয়েল চেঞ্জ করছেন, অয়েল ফিল্টার চেঞ্জ করছেন, আপনার গাড়ি কোনো ট্রাভেল দিচ্ছে না, যে সমস্ত মাইলেজ গুলো আছে সেই মাইলেজও কোনো ড্রপ করছে না, সেক্ষেত্রে আপনার গাড়িটাকে আপনি কন্টিনিউ করতে পারেন শেভরলেট। এবার সেকেন্ড যে প্রবলেমটা সেটা হচ্ছে যে শেভরলেট গাড়িটা, স্পার্ক গাড়িটা দিনের পর দিন চালাতে চালাতে এরকম তো হয়, কোনো মেকানিক্যাল যে কম্পোনেন্ট আছে বা ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো ফেল করে গেল বা খারাপ হয়ে গেল বা চেঞ্জ করার দরকার হয়ে পড়লো, সেক্ষেত্রে আপনি যে সার্ভিস সেন্টারে কাজ করান সেই সার্ভিস সেন্টারে একটু জিজ্ঞেস করে নেবেন যে সেই কোনো কম্পোনেন্ট যদি গাড়ির খারাপ হয়ে যায় তাহলে কত দিনের মধ্যে তারা ওই কম্পোনেন্টটা এনে দিতে পারবে। এর কারণটাই হচ্ছে কারণ শেভরলেট গাড়িটা, শেভরলেট কোম্পানিটাই ইনফ্যাক্ট ইন্ডিয়াতে তাদের অপারেশন ক্লোজ অফ করে দিয়েছে। তো সেই জন্যই জেনে রাখা দরকার যে কোনো পার্টস খারাপ হলে কত দিনের মধ্যে রিপ্লেসমেন্ট হয়। এবার এর মধ্যেও ভাগ আছে, যদি আপনি গাড়িটা রেগুলার মানে আপনার অফিস যাতায়াতের জন্য ইউজ করেন, সেক্ষেত্রে আপনার গাড়িটা বসে গেলে আপনার অফিসে কমিউটেন্সের জন্য অসুবিধে হবে, তখন
মানে যেহেতু ধরুন পার্টস আসতে 20-25 দিন লাগছে, তো সেই ক্ষেত্রে আপনার অফিস যাওয়া আসা করতে অসুবিধা হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় গাড়িটা চেঞ্জ করে নেওয়া ভালো, নতুন গাড়ি নেওয়া ভালো। কিন্তু যদি আপনার গাড়িটা অকেশনালি বেরোয়, মানে ধরুন সপ্তাহে 2 দিন বেরোলো, 3 দিন বেরোলো, এবার সেই 2-3 দিন বেরোনোটাও যদি না বার করলেই নয়, এরকম টাইপের সিচুয়েশন আসে, তাহলে আপনার গাড়িটা রেখে দেওয়া ভালো। যদি পার্টস খারাপ হয় আর যদি আপনার সার্ভিস সেন্টার বলে, কিংবা বডমো থেকেও আপনি দেখে নিতে পারেন, বডমো বলে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে যদি দেখে নিতে পারেন যে পার্টস আসতে কিংবা রিপ্লেস করতে বেশি দিন টাইম লাগছে না, তাহলে আপনি গাড়িটা রেখে দিন। কারণ আমরা সবাই চাই যে হ্যাসেল ফ্রি গাড়ি। তো যদি স্পার্ক আপনার হ্যাসেল ফ্রি গাড়ি হয় তাহলে অবশ্যই রাখবেন। মিস্টার সপ্তর্ষি মুখার্জি বলছেন, দাদা ক্রেটা এস অপশনাল বুক করেছি। ওহো, শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোনের গাড়ি। গাড়িটা নিয়ে একটু ফিডব্যাক দেবেন। গাড়িটা নিয়ে ফিডব্যাক দেওয়ার কিছু নেই, মানে জুলাই মাসে যে সমস্ত গাড়িগুলো সেল হয়েছে, টপ 24 না টপ 25 যে গাড়িগুলো আছে, তার মধ্যে টপ পজিশনে আছে ক্রেটা। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে জুলাই মাসে, 17,250 খানা ইউনিট বিক্রি হয়েছে। সুতরাং ক্রেটার সম্পর্কে আলাদা করে কোনো সার্টিফিকেট দেওয়ার দরকার নেই। এর পেট্রোল ভেরিয়েন্টও আছে, ডিজেল ভেরিয়েন্টও আছে। সম্ভবত আমার মনে হয় যে আপনি এমপিআই এর যে পেট্রোল ভেরিয়েন্টটা আছে সেটাই কিনে হবেন, যেটা 1.5 লিটারের ইঞ্জিন, এবং সেটা 84.4 কিলোওয়াট পাওয়ার উৎপন্ন করে at the rate of 6,300 RPM। আচ্ছা, কিলোওয়াট বলছি এখানে টার্মটা, কিলোওয়াট মানে কিন্তু বিএইচপি তে যদি কনভার্ট করতে চান তাহলে 1.34 দিয়ে আপনি মাল্টিপ্লাই করে দেবেন, তাহলেই বিএইচপি বেরিয়ে যাবে। আর 114 নিউটন মিটার টর্ক জেনারেট করে 4,500 RPM এ। সুতরাং ক্রেটা সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। ক্রেটার বেস ভেরিয়েন্ট থেকেই প্রচুর পরিমাণে সেফটি ফিচার্স দেওয়া হয়েছে। এতে 6 এয়ারব্যাগ আছে, এবিএস আছে, এবিএস উইথ ইবিডি আছে, ইলেকট্রনিক ব্রেক ডিস্ট্রিবিউশন যেটাকে বলা হয়, এছাড়া ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল আছে, ভেহিকল স্টেবিলিটি ম্যানেজমেন্ট আছে, সিট বেল্ট রিমাইন্ডার আছে। মানে যত রকমের সেফটি ফিচার্স এই গাড়িতে দেওয়া যায়, সমস্ত সেফটি ফিচার্সগুলো ক্রেটা গাড়িতে আছে। আলাদা করে এই গাড়ি সম্পর্কে কিছু বলার নেই। আপনি যে গাড়িটা বুক করেছেন সেই গাড়িটাই কেনার জন্য এগিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। মিস্টার চন্দন মজুমদার লিখছেন, দাদা মারুতির কোনো ছোট গাড়ি 10 লাখের মধ্যে হলে ভালো হয়, একটু সাজেস্ট করতেন যদি। 10 লাখের মধ্যে ফ্রান্সের ডেল্টা আছে 1.2 লিটারের ম্যানুয়াল ট্রান্সমিশন, যেটার অন রোড প্রাইস কত হবে, 9.78 লাখ। এছাড়া ফ্রান্সের যে সিগমা আছে 1.2 লিটারের সিএনজি ভার্সন, সেটার অন রোড প্রাইস হবে 9.88 লাখ। তো এই দুটো গাড়ির মধ্যে আপনি দেখতে পারেন। এছাড়া আরেকটা আছে ব্রিজার যে এলএক্স মানে বেস ভেরিয়েন্ট যেটা আছে, সেটার অন রোড প্রাইস হচ্ছে 9.67 লাখ। তো সেই গাড়িটাও দেখতে পারেন। তবে হ্যাঁ, ব্রেজার এই ভেরিয়েন্টটায় সম্ভবত অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল নেই আর মিউজিক সিস্টেম নেই। তো মিস্টার চন্দন মজুমদারের পরে মিস্টার কিশলয় দাস বলছেন, মানে উনি স্পেসিফিক কোশ্চেন, পয়েন্টেড কোশ্চেন এগুলোকে বলে, যে টাটা পাঞ্চ নাকি মারুতি সুজুকি ব্যালেনো, কোনটা নেবো। টাটা পাঞ্চের সেফটি ফিচার্স আছে, যথেষ্ট পরিমাণে সেফটি ফিচার্স। এছাড়া এদের যে বিল্ড কোয়ালিটি আছে, এদের যে মেটাল স্ট্রাকচার আছে, সেটা যথেষ্ট ভালো। তো সেদিক থেকে টাটা পাঞ্চ আপনি নিতে পারেন যদি আপনার কাছে বিল্ড কোয়ালিটিটা প্রায়োরিটি হয়, সেফটি ফিচার্সটা প্রায়োরিটি হয়। আদারওয়াইজ আপনি ব্যালেনো গাড়িও দেখতে পারেন। ব্যালেনো গাড়িতে ইঞ্জিন রিফাইনমেন্ট টাটা পাঞ্চের থেকে বেশি। ব্যালেনো গাড়ি যেহেতু মারুতির প্রোডাক্ট, এর যে সার্ভিস সেন্টার প্রচুর বেশি, স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি অল ওভার ইন্ডিয়াতে অনেক বেশি। এছাড়া ব্যালেনো গাড়িতে সেফটি ফিচার্সও আছে যথেষ্ট পরিমাণে, কিন্তু এর যে বডি স্ট্রাকচার, মানে সেই বডি স্ট্রাকচারটা একটু ধাক্কা ফাক্কা লাগলে হয়তো একটু বেন্ড হয়ে যায় কিংবা একটু ড্যামেজ মতো হয়ে যায়। তো সেদিক থেকে ব্যালেনো গাড়ি একটু হয়তো পিছিয়ে বিল্ড কোয়ালিটির দিক থেকে। আদারওয়াইজ ইউ ক্যান গো উইথ ব্যালেনো কার অর টাটা পাঞ্চ কার। ঠিক আছে। মিস্টার রঞ্জিত শাসমল লিখছেন যে, দাদা আমি একটা 2012 লাইফ টাইম ট্যাক্স আর্টিগা ভিডিআই মডেল নিয়েছি, গাড়িটা কি ভালো? হ্যাঁ ভালো। ভিডিআই মানে হচ্ছে আপনার ডিজেল ইঞ্জিন, 2012 সালের, মানে আপনার 2027-এ আপনার ট্যাক্স ওভার হয়ে যাচ্ছে, লাইফ টাইম ট্যাক্স। তারপর আপনি সিএফ করাতে হবে, কোনো অসুবিধা নেই, 3-4 বছর তো আরামসে চালিয়ে যান। আর ভিডিআই মডেল মানে ডিজেল ইঞ্জিন যেটা আছে, সেই ডিজেল ইঞ্জিনটা ট্রায়েড, টেস্টেড অ্যান্ড প্রুভেন গাড়ি। আর্টিগা নিয়ে কোনো সমস্যা নেই, এগিয়ে যান। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। এই যে লাল বাটনটা আছে ওটা টিপে দিত।